নতুন সরকার আসতে না আসতেই কিন্তু বড়সড় ঘোষণা করে দিচ্ছে প্রত্যেকটা পরীক্ষার। সেই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা কিন্তু হচ্ছে এই আইসিডিএস সুপারভাইজার। 2019-এর যে আইসিডিএস সুপারভাইজার নতুন সরকার গঠন করা মাত্রই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল। তাহলে একটা কিন্তু নতুন জানান দেয় যে আসছে আবারও আইসিডিএস। 2019-এই হয়েছিল লাস্ট আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা, তারপরে কিন্তু আবারও আসবে একটা বড় সড়ো ভ্যাকেন্সি এই বছর। তার মানে বুঝতেই পারছো অনেকটা সময় পর কিন্তু আসছে আবারও এই ভ্যাকেন্সি। তাহলে একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো ডাব্লিউবি আইসিডিএস সুপারভাইজার 2026-এর সিলেবাসের কি কোনো রকমের পরিবর্তন হলো? তোমাদের এখন কি করণীয়, যারা যারা তোমরা মূলত এই আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষাকে ক্লিয়ার করবে, কি হতে পারে তোমাদের ফাইনাল স্ট্র্যাটেজি? তাহলে চলো শুরু করব আজকের এই সেশনটি, আজকের এই ভিডিওটি। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে জুড়ে থেকে এই ভিডিওর সঙ্গে, যাতে কোনো রকমেরই ওয়ার্ডস মিস না হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। তোমাদের যে কোনো রকমের আপডেট, যে কোনো রকমের ইনফরমেশন সবার আগে সবার প্রথম পেতে গেলে ডেফিনেটলি তোমাদের কিন্তু এই যে নাম্বারটি রয়েছে 9836778123, এই নাম্বারে অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও। এবং এই নাম্বারেই তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাবে হাই, দেন তারপরে লিখবে আইসিডিএস। তোমাদের কাছে অটোমেটিক্যালি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, গ্রুপে সকলে জয়েন করে যাবে, যুক্ত হয়ে যাবে। সেখান থেকে তোমরা প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবে রিগার্ডিং আইসিডিএস এক্সামিনেশন, অবশ্যই করে সুপারভাইজারের। তাহলে চলো শুরু করব তার আগে। এবং যদি তোমরা যে কোনো রকমেরই ইম্পর্টেন্ট আপডেট রিলেটেড ভিডিও পেতে চাও, চিন্তা কিসের, তোমাদের জন্য রয়েছে আমাদের বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। অর্থাৎ দেখতেই পারছো যেই চ্যানেলটি কিন্তু বর্তমানে হয়ে গেছে এখন তোমাদের সকলের সাপোর্টে 1 লক্ষের বেশি, তোমাদের সকলের সহযোগিতায় হয়ে গেছে 1 লক্ষের বেশি, তোমাদের সকলের ভরসাতে, তোমাদের সকলের আমাদের উপর ভরসাতে হয়ে গেছে 1 লক্ষের পরিবার। তাই অবশ্যই তোমরা যে কোনো রকমের আপডেট পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট এক্সামিনেশন রিলেটেড যে কোনো আপডেট পেতে ডেফিনেটলি তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই ভুলো না। কোন চ্যানেল? বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ডেফিনেটলি প্রেস করে রেখো আপকামিং প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি, আজকের এই সেশনটি। দেখো আইসিডিএস সুপারভাইজার 2026 আদৌ কি আসবে? আমরা একটা বলতে পারো যে এক্সপেক্ট করে রয়েছি, আমরা একটা অ্যাজাম্পশন করছি যে এবার হয়তো আসবে আইসিডিএস সুপারভাইজার। কারণ 2019 সালেই কিন্তু ছিল সেই লাস্ট সুপারভাইজারের পরীক্ষা, ঠিক। এবং সেখানে তার আগে বা তারপরে তো আর কোনো রকমের আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা হয়নি। তাহলে 2019-এর পর থেকে 2026 অনেকটাই কিন্তু সময় পেরিয়ে গেছে। আর এই সময়তেই কিন্তু অলরেডি আমাদের ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। তো সেই ভ্যাকেন্সিগুলোকে তো ফুলফিল করতে হবে, তাই না? তো সেই ভ্যাকেন্সি মধ্যে একটা সিট তোমার কিন্তু হতে পারে। কারা কারা তোমরা পেতে চাও এই আইসিডিএস সুপারভাইজারের একটি মাত্র সিট? অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাও। এভরিওয়ান অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর লিখবে আইসিডিএস সুপারভাইজার। দেন অবশ্যই আমরা বুঝে যাব যে তুমি একজন আইসিডিএস সুপারভাইজারের অ্যাসপিরেন্ট, রাইট? তো দেখো যদি আমরা 2019-এর কথা বলি, 2019-এ তো লাস্ট আমাদের আইসিডিএস হয়েছে। তো সেই 2019-এরই যদি আমরা একবার সিলেবাসটা দেখিনি, এই যে হচ্ছে তোমাদের 2019-এর অ্যানাউন্সমেন্ট এবং সিলেবাস, যেখানে দেখতেই পারছো প্রায় 27টি ডিফারেন্ট সেন্টারে এই পরীক্ষা হয়েছিল 11ই অগস্ট 2019-এ, ঠিক আছে? এবং সেটা তোমরা আমাদের বলতে পারো যে আমাদের যে আগেকার যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পিএসসির যে ওয়েবসাইট, সেখান থেকে হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের মূলত স্কিম এবং সিলেবাসটা নিয়ে কাজ, ঠিক আছে? ভালো করে যদি আমরা দেখি যে সিলেবাসে রয়েছে কিন্তু আমাদের তার আগেও স্কিমে রয়েছে যে প্রিলিমস, মেন্স এবং ভাইভা অর্থাৎ ইন্টারভিউ। তার মানে আমরা বলতেই পারি যে আইসিডিএস এর ক্ষেত্রে কিন্তু প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন হয়, তারপর মেন্স হয় এবং তারপর ইন্টারভিউ হয়। আমি মূলত এটা তোমাদের বলছি আইসিডিএস সুপারভাইজার পদের জন্য,
ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার পদের জন্য কিন্তু আমি তোমাদের এটা বলছি। ঠিক আছে, তো দেখতেই পারছো প্রিলিমিনারির যে পরীক্ষা সেটা 100 নম্বরে হয়েছে, মেন্সের পরীক্ষা হয়েছে 400 নম্বর এবং ইন্টারভিউ হচ্ছে কিন্তু 50 নম্বর। ঠিক আছে, তো এই সব মিলিয়ে আমাদের আলটিমেটলি কিন্তু ফাইনাল যে লিস্ট সেই ফাইনাল লিস্ট রেডি হয়েছে এবং সেটা অলরেডি ঘোষণাও হয়ে গেছে পিএসসির গভর্নমেন্ট মানে আমাদের পিএসসির ওয়েবসাইটে এই বছরেই। এত বছর পর এবার আস্তে আস্তে আমরা একটা বলতে পারো যে অন্য দিকে এগোচ্ছি, একটা উন্নতির দিকে আমরা যাচ্ছি। ঠিক টাইমে আমরা বিভিন্ন ভ্যাকেন্সি এক্সপেক্ট করছি, ঠিক টাইমে রিক্রুটমেন্ট যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন আমরা এক্সপেক্ট করছি। তাহলে আইসিডিএসও কিন্তু সেই রকমই একটা পরীক্ষা। তাই আমরা অবশ্যই করে আমরা আমাদের যে অ্যাজাম্পশন, আমাদের যে এক্সপেকটেশন সেটা আশা রাখি ফুলফিল হবে। কারা কারা তোমরা আইসিডিএস এর এক্সামের প্রিপারেশন নিতে চাও ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো যদি দেখা যায় যে আমাদের প্রিলিমিনারি যে পরীক্ষা সেটা কিন্তু 100টা প্রশ্ন ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য ছিল কিন্তু 1 নম্বর করে, সময়ও ছিল কিন্তু 1 ঘন্টা এবং ডেফিনেটলি সেখানে আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং ছিল। তাহলে বুঝতেই পারছো আশা করি যে নেগেটিভ মার্কিং থাকছে, এমসিকিউ টাইপ অফ পরীক্ষা হবে, 1 ঘন্টার থাকছে সময় এবং কোশ্চেন থাকছে কিন্তু 100টা, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে ক্যারি করছে। যারা ধরো প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করলে, প্রিলিমসের পরীক্ষা কোয়ালিফাই করার পরই তোমরা ডাকবে কোথায়, মেন্স পরীক্ষার জন্য। আর আমাদের ডাব্লিউবি আইসিডিএস সুপারভাইজারের জন্য মেন্স এটা কিন্তু হচ্ছে পুরোটাই ডেসক্রিপটিভ মোডে। ঠিক আছে, ডেসক্রিপটিভ মোডে। তো দেখো যদি আমরা পেপার 1-এর কথা বলি, পেপার 1টা হচ্ছে ইংলিশ, যেটা কিনা 100 নম্বরের পরীক্ষা, সময় থাকে 90 মিনিট। পেপার 2 বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি, 100 নম্বরের পরীক্ষা হয়, 90 মিনিট তার সময়। পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তার সময়। এবং থাকছে পেপার 4 অ্যারিথমেটিক, যেটা 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট হচ্ছে সময়। সো 400 নম্বরের কিন্তু আমাদের হচ্ছে ডাব্লিউবি আইসিডিএস 2019-এর মেন্স পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, তারপর তোমাদের ইন্টারভিউ 50 নম্বরে রয়েছে। তো যদি আমরা ভালো করে সিলেবাসটা দেখি, প্রিলিমসের সিলেবাস কিন্তু জাস্ট এটাই, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং হচ্ছে টেস্ট অফ রিজনিং, অর্থাৎ রিজনিং এর কিছু আমাদের পোর্শন কিন্তু রয়েছে, সেটা ভার্বাল এবং নন ভার্বাল। এই 3টে বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রিলিমস কভার আপ হয়ে যাচ্ছে। মেন্স তোমাদের দেখিয়ে দিলাম, মেন্স তোমাদের মেনলি ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং বা রিপোর্ট ড্রাফটিং, তারপর তোমাদের ট্রান্সলেশন করতে হয় তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, সামারি বা প্রেসিস রাইটিং থাকে, ইংলিশ গ্রামার থাকে। ঠিক একই রকমভাবে পেপার 2-তে তোমরা যে সাবজেক্টটা নেবে, তোমরা যে ল্যাঙ্গুয়েজটা নেবে, সেই ল্যাঙ্গুয়েজ পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে ডেসক্রিপটিভ ওয়েতে। ঠিক আছে, যেমন তার মধ্যে হচ্ছে ড্রাফটিং, রিপোর্ট, ট্রান্সলেশন, গ্রামার, সামারি, প্রেসিস, এই প্রত্যেকটা বিষয়। ঠিক আছে, জেনারেল স্টাডিজ এবং থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে ডেফিনেটলি মাধ্যমিক বোর্ডের ক্লাস 10 মানে আমাদের ক্লাস 10th-এর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, আর যেমন অ্যারিথমেটিক থাকে সে অ্যারিথমেটিক। বিষয়টা হচ্ছে যে পেপার 3 এবং পেপার 4 সেটা তোমরা ইদার ইংলিশে দিতে পারবে অথবা সেটা তুমি তোমাদের বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। এই বিষয়টা হচ্ছে 2019-এর যে বিষয়, সেই 2019-এর সিলেবাস এবং স্কিম অনুযায়ী তোমাদের আমি বললাম। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে প্রায় অনেক বছর পর পরীক্ষা হচ্ছে 2026-এ। তো 2026-এ ঠিক কতটা পরিবর্তন হবে, আদৌ কি সিলেবাসের কোনোরূপ পরিবর্তন হতে চলেছে? ঠিক এখন তোমাদের কি করণীয়? এখন করণীয় বলতে আমাদের একটু ওয়েট করে যেতে হবে। ওয়েটটা কিসের? সেটা হচ্ছে যে যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার গঠনের পাশাপাশি কিন্তু বিভিন্ন আপডেটস আমাদের কাছে আসছে। ঠিক আছে, তো সেই আপডেটের মধ্যে কিন্তু একটা আপডেট আসতে চলেছে বা আসতে পারে, সম্ভাবনা রয়েছে এই আইসিডিএস সুপারভাইজার 2026-এর। আর যদি আমাদের কোনো রকমের পরিবর্তন হয় সিলেবাসের কিংবা প্যাটার্নের, চিন্তার কোনো কারণ নেই, তোমরা আমাদের এই যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটির মাধ্যমে তোমরা কিন্তু সেই আপডেট পেয়ে যাবে। তাই প্রিপারেশনটাকে কিন্তু অতদিন পর্যন্ত ওয়েট না করে এখন থেকেই নিতে হবে। ঠিক আছে, আর তোমাদের সেই প্রিপারেশনের জার্নিতে আমরা ফুল টিম বিএসএসসিআই তো অলওয়েজ রয়েছি, রাইট? আর তোমাদের সকলের কথা মাথায় রেখে তোমাদের জন্য আইসিডিএস সুপারভাইজারের একটি গুরুত্বপূর্ণ ডেডিকেটেড স্মার্টলি অ্যান্ড সায়েন্টিফিক ব্যাচ কিন্তু লঞ্চ করা অলরেডি হয়ে গেছে। আগামী 25শে মে থেকে এই আইসিডিএস এর ব্যাচে ক্লাস কিন্তু
শুরু হবে। তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত নিজের নাম এনরোল করনি, নিজের নাম কিন্তু ডেফিনেটলি এনরোল করে ফেলতে পারো। এবং তোমরা যদি আমার সঙ্গে কোনো রকমের কোয়ারিজ থাকে তাহলে এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে 9836778123। এই যে নাম্বারটি দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো এবং এই ব্যাচে অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার ব্যাচে এনরোল করার জন্য অবশ্যই করে কিন্তু ইউজ করে ফেলো কোড, সেটা হচ্ছে YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার কি কি পাবো এই আইসিডিএস এর ব্যাচে। দেখে নাও কি কি পাবে। পেয়ে যাবে তোমরা ডেফিনেটলি লাইভ ক্লাস, অবশ্যই করে লাইভ ক্লাস ছাড়া তো হবেই না। যে ক্লাসগুলো তোমরা করতে পারবে না, হয়তো মিস করে গেলে বা স্কিপ করে গেলে, চিন্তার কোনো কারণ নেই, হয়ে যাবে তোমাদের রেকর্ডেড ক্লাস সেটা। ঠিক আছে, এছাড়া সিলেবাস PYQs তো থাকছেই, নিয়মিত মক টেস্ট তোমাদের থাকছে এবং অবশ্যই তোমরা ই স্টাডি মেটেরিয়াল তো পাবেই। আর এই পুরো যে বিষয়টা অর্থাৎ পুরো যে আইসিডিএস সুপারভাইজারের যে কোর্সটা, এটা হচ্ছে 6 মান্থের কোর্স, অর্থাৎ এর ভ্যালিডিটি হচ্ছে তোমাদের 6 মাস। ঠিক আছে, তো এই 6 মাস তোমরা ভালোভাবে অ্যাক্সেস করতে পারবে। ঠিক, তাই তোমাদের আবারও বলছি, যারা যারা তোমরা এনরোল করতে চাও এনরোল কিন্তু করে ফেলো চট জলদি করে আইসিডিএস সুপারভাইজারের ব্যাচে। এবং এর পাশাপাশি তোমাদের আরো একটা জানিয়ে রাখি, যারা যারা তোমরা ভাবছো যে আইসিডিএস সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েত একসঙ্গে প্রিপারেশন নেবে, তাতেও কোনো রকমের প্রবলেম নেই, তোমাদের জন্য কিন্তু রয়েছে কম্বো। আর সেই কম্বোটার প্রাইস হচ্ছে 1999 এবং এই প্রাইসটা অবশ্যই আফটার ডিসকাউন্ট। কোন কোড ইউজ করে? YT107 এই কোডটাকে ইউজ করে তোমরা কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তাহলে আশা করি সকলের বোঝা গেছে কারা কারা যুক্ত হতে চাও। ডেফিনেটলি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে এই BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপের থ্রুতে। তাই সবার আগে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলো BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো। এবং অবশ্যই তোমাদের যে ভ্যালুয়েবল কমেন্টস সেটা জানিও কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।